দেখলাম মিস রেয়া, আমরা বর্তমানের সাথে 25 বছরের আগের নারী উদ্যোক্তাদের যদি তুলনা করি, অবস্থানটা কিভাবে আপনি মূল্যায়ন করবেন? 25 বছর যদি আপনি ধরেন, সে 1980s-এর কথা আমরা বলছি, আর আজকের 2010 সালের বাংলাদেশ, যে সোশ্যাল ট্রান্সফরমেশনটা আমাদের হয়েছে নারীদের, এটা তো কোনো একটা ডিসকাশনের মাধ্যমে আপনাদেরকে বলা যাবে না কোনখানে আমাদের নারীরা নেই। আপনি বাংলাদেশের গ্রাম প্রত্যন্ত অঞ্চলে আপনি ঘুরে এসে দেখেন কোথায় আমাদের নারীদের অবস্থান, কোথায় আমরা আজকে চলে এসেছি। আমি মনে করি এন্টায়ার সাউথ এশীয় রিজনে বাংলাদেশের নারীরা এখন যেই অবস্থানে আছে, আমরা একটা ঈর্ষণীয় একটা লেভেলে চলে গেছি। অনেক কিছু করার আছে, আর অনেক দূর যেতে হবে, বাট এই ট্রান্সফরমেশনটা একেবারে ন্যাশনাল লেভেল পর্যন্ত আমাদেরকে রিকগনাইজ করতে হবে। মিস সারা, সফলতার জন্য উপযুক্ত পেশা নির্বাচন এবং ভিশনারি হওয়া কতটা জরুরি? আমার মনে হয় একটা সাকসেসফুল হওয়া যাবে যদি এমনই পেশা সিলেক্ট করা হয় যেটাতে প্যাশন আছে, মানে যেটা নিয়ে মানুষ প্যাশনেট, যে ইন্টারেস্ট থাকতে হবে এবং প্যাশন হতে হবে। ভিশনারি হওয়াটা কি খুব জরুরি? Need to have a vision, you need to have ambition, না হলে nothing really happens. But visionary হওয়াটা জরুরি, it's a balance of everything, I feel. চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পেশাটা সবার জন্যই চ্যালেঞ্জিং, নারীদের ক্ষেত্রে পার্টিকুলারলি এটা কতটা চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং, হ্যাঁ আমি বলবো, বাট কোন পেশা চ্যালেঞ্জিং না? আমার মনে হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ব্যাপারে আমাদের নারীদের একটা হিডেন ফিয়ার ছিল যে এটা খুব বেশি চ্যালেঞ্জিং, কিন্তু এর থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং প্রফেশনে আজকে আমাদের মহিলারা আসছে। আপনি চিন্তা করেন, ডিফেন্সে তারা যাচ্ছে, তারা সবখানে একেবারে আপনার যদি আপনার ইভেন মিডিয়াতে আপনি দেখেন, সেই রাতের মধ্যরাত থেকে শুরু করে ওনারা যেভাবে মিডিয়া কভারেজগুলো লাইফকে অনেক রিস্ক নিয়ে যেভাবে করছে, ইটস ভেরি চ্যালেঞ্জিং, বাট ইটস ডিফিকাল্ট প্রফেশন, বাট নট ইম্পসিবল। আপনার প্রফেশনটা অনেক বেশি ক্রিয়েটিভ, অনেক বেশি অ্যাড অ্যান্ড কমিউনিকেশন, যেটা সো এখানে নারীদের চ্যালেঞ্জগুলো কি কি আপনার মনে হয়? আমাদের নারী পুরুষ দুজনেরই চ্যালেঞ্জিং অ্যাকচুয়ালি। আমি নারীদেরকে সেপারেটলি দেখি না, সেম জিনিস। মানে নারীদের জন্য যে চ্যালেঞ্জেস আছে, পুরুষদের জন্য সেম চ্যালেঞ্জেসই আছে, লাইক এনি প্রফেশন, ইউ নো, ইটস নো ডিফারেন্ট ফর উইমেন। মানে মেবি চলাচল করতে একটু ডিফিকাল্ট হয়, সব সময় সব আওয়ার্সে যাওয়া যায় না, বাট আদারওয়াইজ ইটস দ্য সেম চ্যালেঞ্জেস ফর মেন অ্যান্ড উইমেন। আপনার বাবার প্রফেশন বলে আপনি এসেছেন নাকি আপনি অন্য? No, it's not that. I actually wanted to be a veterinarian doctor at one point, but tarpore I changed my mind and did this again. I wanted to be an environmental scientist at one point. শেষ পর্যন্ত আমি অ্যাডভার্টাইজিং এ এসেছি, এবং এটা আমার ইন্টারেস্ট বলে এসেছি। যতটুকু জানি যে আপনার বাবা লয়ার ছিলেন, আপনি ওই প্রফেশনে না গিয়ে এই প্রফেশনটা কেন এসেছেন? লয়ার প্রফেশন নিয়ে আমার একটা ভীষণ রকমের ভয়, বিকজ আমার আব্বাকে দেখেছি যেভাবে উনি ব্যস্ত থাকতেন। যদিও আজকের কনটেক্সটে আমার কাছে মনে হয় আই এম নো লেস বিজি দ্যান মাই ফাদার, কিন্তু আমার কাছে কেন যেন ছোটবেলা থেকে মনে হতো একটু ইনোভেটিভ কিছু করা দরকার। আর খুব একটা যে ম্যাথস বা এইসব সাবজেক্টে যেসব নিয়ে আমি পড়াশোনা করেছি খুব একটা ভালো ছিলাম তা না। হয়ে গেল হঠাৎ করে যে একটা টার্গেট ঠিক করলাম, এটা করব, এখানে কোনো উইমেন আসে নাই। একটা চ্যালেঞ্জেস সবসময় আমি চ্যালেঞ্জকে ফেস করেছি, অ্যান্ড পারতে হবে, টার্গেট রেখেছি, চেষ্টা করেছি। অ্যান্ড যখন আমাকে আরেকটা মানে ইন্সপিরেশন আমার ছিল, কোনো উইমেন বাংলাদেশে এই এরিয়াতে নাই, আমি যদি পাশ করে যাই আমার যে একটা ইউনিক ডিস্টিংশন হবে, এটা তার কারো হবে না। আই রিয়েলি ওয়ার্ক হার্ড, আই রিয়েলি ইউনো আই মিন লেফট নো স্টোন আনটার্ন, যে এটা আমাকে হতেই হবে। আমরা আর একটু বিরতি নিব, আলোচনা ফিরব খুব শিগগিরই। দর্শক, ফিরছি খুব শিগগিরই সিটি ব্যাংক ভিশন ফর সাকসেসে।